আর আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন রামবাবু, উনি এখানেই থাকেন, খুব হেল্প করেছেন আমাদের। এখন আমরা ভানসার বানাবো, বানিয়ে তারপরে কাজ করে আমরা গাড়ির কিছু কাজ করিয়ে আমরা ওখান থেকে পোখরা বেরিয়ে যাব। তো তোমরা যদি আসো, বাইকারদের উনি খুব পছন্দ করেন, রামবাবু দারুণ হেল্পফুল লোক। আমরা এখন দাঁড়িয়ে আছি নেপাল গেটের সামনে, সেই স্বপ্নের জায়গা। এই হলো ভানসার অফিস। हाँ अपना यूज को सामान हाँ, कपड़ा है, ये सब है। नेपाली समझ रहे ना ना काम होगा बुलेट का, इंजन ऑयल चेंज करना है। তো গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন আছি রক্সৌল হোটেল RS রেসিডেন্সি। তোমাদেরকে জাস্ট রুমটা দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে হচ্ছে রুম, এই হচ্ছে বেড, খুব সুন্দর রয়েছে রুমটা। এখানে টিভি লাগানো আছে, এখানে মিরার আছে। তো দারুণ ব্যাপার। দুটো চেয়ার আছে এখানে। এই আমাদের লাগেজগুলো এখানে রয়েছে, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, এখানে হচ্ছে বেসিন। তো রুমের ভিউ কিন্তু এক্সিলেন্ট। জাস্ট তোমাদেরকে একটু বাইরেটাও দেখিয়ে দেবো। জাস্ট তোমাদের বাইরেটাও দেখাই। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, এইখান থেকে স্টেয়ার নামছে নিচে। এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। রুম খুব ডিলাক্স রুম, মানে এত সুন্দর রুম এত কম টাকার মধ্যে পাওয়া মুশকিল, উইথ এসি। তো জাস্ট এটা মনে কোনো বিয়ে বাড়ি ভাড়া দেয়। এটা হচ্ছে এক্সিট, মানে এখান থেকে ঢোকে। কালকে আমরা এখান থেকে ঢুকেছিলাম। এটা হচ্ছে রিসেপশন। আর যিনি আছেন হোটেলে, তোমরা লাগলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আপনার নাম? अरुण कुमार। आपका फ़ोन नंबर? लिखे ना 83 हाँ 40 8340 133 133 30 3066। তো তোমরা চাইলে এখানে রুম বুক করতে পারো, এনার সঙ্গে ফোন করলে এখানে রুম বুক হয়ে যাবে। এই যে কালকে আমাদের গাড়ি এখানে রাখানো রয়েছে, কমপ্লিটলি সিকিউর, মানে গাড়ি ভেতরে রাখারও ব্যবস্থা রয়েছে। তো কোনো ভয় নেই, চিন্তা নেই। সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে জলের জন্য আবার আরও লাগানো রয়েছে। ওভারঅল ভালোই লাগলো। তোমরা যদি রুম বুক করতে চাও, তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল। এটা হচ্ছে বাইরেটা, এটা হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে হোটেল। তো মর্নিং বন্ধুরা, আমাদের লাগেজ পুরো রেডি হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। আর আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন রামবাবু, উনি এখানেই থাকেন, খুব হেল্প করেছেন আমাদের। এখন আমরা ভানসার বানাবো, বানিয়ে তারপরে কাজ করে আমরা গাড়ির কিছু কাজ করিয়ে আমরা ওখান থেকে পোখরা বেরিয়ে যাব। তো তোমরা যদি আসো, বাইকারদের উনি খুব পছন্দ করেন, রামবাবু দারুণ হেল্পফুল লোক। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ভানসার অফিস। সামনে দেখো রামবাবু যাচ্ছে বাবা। এখন ভানসার বানিয়ে তারপর বাকি কাজ করে আমরা পোখরা বেরিয়ে যাবো। সেই স্বপ্নের জায়গা নেপাল। রামবাবু
2-3 फोटो निकाल देते हैं। আমরা এখন দাঁড়িয়ে আছি নেপাল গেটের সামনে, সেই স্বপ্নের জায়গা যেখানে আমরা এখন ঢুকবো নেপাল গেটে। দারুণ ব্যাপার। তো এখানে দেখো ফটো সেশন চলছে, এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট। তো এটা হচ্ছে নেপালের এন্ট্রি। এই গেটের থেকে ঢোকাবার পরেই বাদিকে সব টাকা এক্সচেঞ্জ হয়, সব কিছু হবে, তারপর ভানসার বানাতে হয়। তো দারুণ লাগছে কিন্তু। তো আমরা জাস্ট নেপালে এন্ট্রি করলাম। এতক্ষণ আমরা নেপালের বাইরে ছিলাম, এবার আমরা জাস্ট নেপালে এন্ট্রি করলাম। এবার যাব আমরা ভানসার অফিস। ভানসার অফিস থেকে ভানসার বানাবো। हाँ मालूम है, मालूम है। आप थोड़ा आगे आगे जाइए, आपका वीडियो निकालते हैं। এই হচ্ছে ভানসার অফিস। আমরা যাচ্ছি এখন ভানসার অফিসে। এন্ট্রি হয়ে গেছে ভানসার অফিস। এটা অ্যাকচুয়ালি আমাদের কালকেই করাবার কথা ছিল, কিন্তু কালকে আমাদের হয়ে ওঠেনি। এখন আমরা এটা বানাবো এখানে ভানসার। বানিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এই হলো ভানসার অফিস। আমরা এখন দাঁড়িয়েছি ভানসার অফিসে। ভানসার আমরা অ্যাপ্লাই করেছি। আমরা 13 দিনের ভানসার অ্যাপ্লাই করলাম। তার কারণ হচ্ছে 7 দিন লাগবে মুক্তিনাথের জন্য, আরও 3 দিন করালাম যেহেতু আমরা মানাং ডিস্ট্রিক্টটা ঘুরবো। আরও 3টে দিন এক্সট্রা করে করালাম কেন, কারণ পারমিট এখান থেকেই হয়। যদি আপনার পারমিটের ডেট এক্সপায়ার হয়ে যায়, আপনাকে কিন্তু তাড়াহুড়ো করে চলে আসতে হবে, আর বিপদটা কিন্তু ওখানেই ঘটে। সুতরাং তাড়াতাড়ি করে কোনো কাজ আমি করবো না। আমার 3 দিনে এক্সট্রা 200 টাকা লাগুক ইন্ডিয়ান মানি, এখানকার 100 টাকা এক্সট্রা লাগলে লাগুক। আমি 3টে কারণে করলাম। এক, গাড়ি নিয়ে যাচ্ছি, অনেক প্রবলেম হতে পারে গাড়ি। সেকেন্ড, মানুষের শরীরের কোনো অসুবিধা হতে পারে। থার্ড যেটা কারণ, যে আমার কোনো জায়গা স্পট ভালো লাগবে, সেই জায়গাটা আমি টাইমের জন্য যদি দেখতে না পারি, তো তার থেকে বেটার হয় আমি সেই টাইমের মধ্যে করে নেব। তো সেটা আমার সুবিধা হলো। এইটা হচ্ছে ভানসার। অলরেডি আমরা ভানসার পেয়ে গেছি। এবার এই ভানসার নিয়ে আমরা যাবো মানি এক্সচেঞ্জ করাতে, সিম নেব, তারপর আমরা এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস পোখরার দিকে। থ্যাংক ইউ। তো আমরা ভানসার অফিস থেকে বেরিয়ে গেলাম, জাস্ট এখানে চেকপোস্ট। सामान छ र हजुरको? हाँ सामान छ र यहाँ आफ्नो युजको सामानहरू कस्तो? हाँ कपड़ा है, ये सब है नेपाली समझ में ना। 13 दिन 13 दिवस 26 13 को तो बेसी 28 ज़्यादा दिन हो गया। नेपाली टाइम 28 गते 28 गते नेपाली गते। आज 16 गते हो गया। 28 आज का आपका डेट खत्म हो गया, आज ही से शुरू हो गया। हाँ 28 गते फिर तो हो जाना। चलो आज सामने তো আমাদের পারমিট চেক হয়ে গেল। পারমিট আমাদের চেক হয়ে গেল। এবার আমাদের কাজ রয়েছে মানি এক্সচেঞ্জ আর টাকা এক্সচেঞ্জ আর সিম। এটা নিতে পারলে আমাদের কাজ কমপ্লিট। রামবাবু খুব হেল্প করছেন, দেখলাম। আরে বাপরে। তো এখানে চেক হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরোবার জন্য এগুলো কাজ করিয়ে বেরোবো। আমরা নেপালের চেকপোস্ট ক্রস করে গেলাম।
হ্যাঁ হ্যাঁ यहाँ से जाने के बाद भूल जाना है, ठीक है? না তুমি আমাকে ধরো এভাবে। তো আমাদের সব কাজ হয়ে গেছে। এই সামনে এখানে চেকপোস্ট ক্রস করলাম, এখান থেকে সিম নিলাম, সিম নেওয়ার পর সিম নিয়েছি, সব দেখে নিয়েছি, টাকাও এক্সচেঞ্জ এখান থেকে করে নিলাম। এবার আমরা যাব পোখরার দিকে। তো রাস্তায় কথা হবে, অলরেডি 10:30 বেজে গেছে, রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হবে। তবু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে এখান থেকে সিমটা নিলাম ওনার কাছ থেকে। তোমরা যদি আসো এখান থেকে সিম নিতে পারো। আপনার নাম? হ্যাঁ, ওনার নাম মুকেশ কুমার। ফোন নাম্বার বলিয়ে। 9708889050 এই নাম্বারে, হ্যাঁ, এখানে এসে তোমরা নোট চেঞ্জ করতে পারো। আবার যখন ফেরত আসবে তখন তুমি নোট এখান থেকে ব্যাকও করাতে পারবে। এই হচ্ছে দেখো নেপাল বর্ডার, এখান থেকে আমরা ঢুকে পড়লাম। এই আমাদের গাড়ি এখন রেডি হয়ে গেছে, গাড়ি একদম রেডি। এবার এখান থেকে আমরা যাব পোখরার দিকে। রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর রামবাবু ফাইনালি রামবাবু এখানে এসছে। এই অবধি রামবাবু এসছেন, এরপর আর উনি যাবেন না। তো আমাদের খুব হেল্প করলেন উনি, খুব ভালো লাগলো। যদি তোমরা কেউ আসতে চাও তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওনার নাম্বারটা উনি বলে দেবে। আপনার নাম? रामबाबू कुमार यादव हुआ, मेरा शॉर्ट नेम हुआ रामदा। आपका फ़ोन नंबर? 9101170070। এই নাম্বারটা তোমরা নোট করে রাখো। কোনো দরকার পড়লে কলকাতা রাইডার্সদের জন্য, উনি কলকাতা, অনলি ফর কলকাতা রাইডার্সরা এলে উনি কিন্তু এই সার্ভিসটা দেন ফ্রি অফ কস্টে। টোটাল উনি ওনার সময় নষ্ট করে আমাদেরকে টাইম দিয়েছেন, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। তো বাকি রাস্তায় কথা হচ্ছে। তো আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি। রামবাবু আমাদের পর্যন্ত এখানেই ছিল। এই দোকান থেকে আমরা সব কিছু চেঞ্জ করে নিলাম, গাড়ি এখন রেডি। আমরা যাব এখন এদিকে, পোখরার দিকে যাব। তো ইন্ডিয়ানের সঙ্গে নেপালের ডিফারেন্স হচ্ছে 15 মিনিটের, 15 মিনিট আমরা আগে চলছি। হ্যাঁ, পোখরা সুখেন্দুর বাইকও রেডি হয়ে গেছে। राम बाबू, उनको बता दीजिए कोई शॉर्ट रूट लेना नहीं है। मैं हाईवे मेन से ही जाना है। ये बीच बीच में शॉर्ट में चले जाते हैं। चलते हैं। तो সত্যি কথা বলছি, আমরা খুব এক্সাইটেড, বিশেষ করে আমি তো খুব এক্সাইটেড। নেপালের রাস্তায় বাইক চালাচ্ছি, অনেক দিনের স্বপ্ন ছিল। দারুণ লাগছে কিন্তু। তো এখান থেকে পোখরা দেখাচ্ছে 259 কিলোমিটার। এখন 259 কিলোমিটার হবে না, এখন 260 হবে। काम होगा बुलेट का क्या करना है? इंजन ऑयल चेंज करना है, क्या करना है? इंजन ऑयल हो जाएगा, ले आए हैं सब है। और इंडिकेटर लाइट जल नहीं रहा है, ये खाली देखना है इंडिकेटर ना वो। हो जाएगा। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম, পাহাড়ে যাওয়ার আগে ভাবলাম মোবিলটা চেঞ্জ করিয়ে নিই। তো দেখো এখানে মোবিল ফিল্টার অয়েল সব চেঞ্জ করা হচ্ছে। আমি এগুলো ক্যারি করতাম, এখান থেকে চেঞ্জ করিয়ে নিই। আর এখানে সব বসে আছে দোকানের উই আর ভেরি লাকি যে আমরা এখানে দোকানে ইন্ডিয়ার মালিককে পেয়ে গেছি। এই দোকানটার মালিক হচ্ছে এনারা দুজন মালিক। এনারা বসে আছেন এখানে। তো তোমরা যদি আসো এখানে কাজ করাতে পারো গাড়ি, ছেলেটা কাজ জানে,
বুলেটের কাজ সব জায়গায় দেওয়া সম্ভব নয়, ওই জন্য বেছে বেছে এখানে দিলাম। এটা করিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো রাস্তায় একটা রেস্টুরেন্ট পেলাম, এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। তো 150 টাকা করে আমাদের থালি পড়লো, থাকালি ওদের হিসাবে 250 টাকা। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, এখন 2:11 বাজে। এখান থেকে 6 ঘন্টা লাগবে হচ্ছে পোখা। এবার আমরা টানা বাইক টানবো, ট্রেনে যতটা পারি এগিয়ে যাবো। সঙ্গে থেকো, সাথে থেকো, আমাদের সামনে যে ভিউ দেখাবো ততক্ষণের জন্য। আমরা এখন পোখা থেকে যাচ্ছি। গাড়িটা নামতে কোনো একটু অসুবিধা হচ্ছে, খুব বড় হয়ে যাচ্ছে, যার কারণে নামি নামি নিয়ে যান। আমার গাড়িতে প্রচণ্ড রোড হয়ে গেছে, করে দিলাম যাতে ও যেতে পারে। ওকে আগে ছেড়ে দিয়েছিলাম, অনেক পরে আমি বেরিয়েছি, এখন ওকে দেখতে পাচ্ছি অনেক এগিয়ে গেছে। সব যেতে যদি পারে গাড়িটা নিয়ে আর আশা করি গাড়ি খারাপ করে তারপর নিজে যাওয়ার ব্যবস্থা করতে। দেখা যাক। সাথে থেকো। এখানে পারমিটটা চেক করালো, আমাদের লাইসেন্স ফাইসেন্স যা আছে সব চেক করে নিল স্যারেরা। আগে আমাদের এন্ট্রি। ওকে স্যার, স্যার ওকে। আমরা বেরিয়ে गलम। ওরা জিজ্ঞাসা করছিল লাগেজে কী আছে, उनका खाने का बहुत सामान है और गाड़ी का जितना खर्च है वो मिलेगा। कपड़ा बहुत कम मिलेगा क्योंकि राइडिंग जैकेट अभी ब्रांडी हम लोग का मेन ड्रेस है, वो सब पहनने का टाइम ही नहीं मिलेगा, तो लगेज करके फायदा है। खाने का ड्राई फ्रूट, बिस्किट, केक वगैरह बहुत कुछ रहता है और गाड़ी का सामान इधर उधर होने से कोई दिक्कत होगा तो वो रहता है। देख लो ओरिजिनल ड्राइविंग लाइसेंस, ओरिजिनल आरसी দেখে আমাদেরকে আর আগে একটা বিচিত্র অভিজ্ঞতা ঘটলো যে আগে একটা চেক করতে সবাইকে চেক করছে, গাড়ি তারপর যে কোনো চেক করছে। আমরা যখন আসলাম আমাদের চেক করা যাবে না, আমার মনে হয় তারা জানে যে বাইকারদের কাছে এমন অশোভনীয় জিনিস থাকে না যেটার জন্য চেক করতে হবে, তাই ওরা সবাই নষ্ট করবো না, আমাদের ছেড়ে। কিন্তু এখনও ভালোই যাচ্ছে, দেখতে পাচ্ছি। যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওকে ওখানে গিয়ে গাড়ি চেঞ্জ করে দেবে। এখন আমরা আছি হাতুদা। তো পোখরা পর্যন্ত রাস্তা ভালোই পাবো, তারপরেই রাস্তা একটুখানি ডিস্টার্ব হবে। হাতুদা একটা বড় সিটি। पोखरा 208 किलोमीटर।
মানাহারি বলে একটা জায়গা, টাউনটা দেখো। এটা একটা বড় নদী, পাহাড়গুলো দেখো কত সুন্দর, কি দারুণ লাগছে। দাও দেখো সামনে একটা গ্রাম আসছে, গ্রামটা কত সুন্দর দেখো। তো পোখরা যাওয়ার আগে একটু পেট্রোল ভরে নিই যতটা সম্ভব। দেখো এখান থেকে পোখরা 154 কিলোমিটার, কাঠমান্ডু 176। তো আমরা এখন দাঁড়িয়েছি রাস্তার ওপর একটা জায়গায়, একটু আনারস কিংবা এগুলো একটু খেয়ে নেবো। দেখো পেছনে একটু খেয়ে নেবো, শরীরটাকে একটুখানি জোশ দিতে হবে। সুখেন্দুর মনটা একটু ভেঙে গেছে গাড়ির জন্যে, বাট ওকে বুস্ট আপ করতে হবে। এখানে আনারস, আর এখন টাইম হচ্ছে 5:22 ইন্ডিয়ান টাইম হিসাবে। যদি নেপালি টাইম 5:22 হয় তাহলে আমরা 15 মিনিট, কিন্তু আমাদের 15 মিনিট আগে হবে, মানে 5:07 এখন টাইম হয়েছে। তো গাড়ি আমার এখানে একটু রেস্টের জন্য দাঁড় করালাম, লাগাতার 70-80 কিলোমিটার চালিয়ে একটু দাঁড় করালাম এখানে, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমরা খেয়ে নিই, তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোবো। নারায়ণঘাট আসবে, নারায়ণঘাট থেকে একটা রাস্তা ডান দিকে কাটবে, সেই রাস্তাটা আমাদের নিতে হবে। ভরতপুর পর্যন্ত এলাম, ভরতপুর থেকে একটা রাস্তা ডান দিকে যাচ্ছে, পাহাড়ের উপরে যে লাইট জ্বলে সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 8:30টার মতো, আমরা জাস্ট মুগলিংয়ে ঢুকলাম। মুগলিং একটা বিশাল বড় জাংশন পয়েন্ট, তো সেখানেই রাতের ডিনারটা সেরে নিলাম, কারণ আমাদের পোখরা ঢুকতে ঢুকতে মোটামুটি 11টা 11:30 বাজবে। তারপর আমাদের হোটেল খুঁজতে হবে, জানি না কি হোটেল পাবো না পাবো, তো খাওয়া দাওয়ার প্রবলেম হবে বলে আগে থেকে আমরা খেয়ে নিলাম। আর এখানে রাস্তাটা দেখো, এখানে রাস্তার কাজ চলছে, সাইডে কত বড় বড় খাদ, এখানে কি রিস্ক নিয়ে রাত্রেবেলা যেতে হচ্ছে। তবে আমার কিন্তু যথেষ্ট ভালোই লাগছে, আমি দারুণ এনজয় করছি, তোমরা সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, ফুল ল্যান্ডস্লাইড জোন, আরে হোয়াট এ নেচার, হোয়াট এ বিউটি। এইরকম রাস্তা না হলে রাত্রেবেলা রাইড তো মজা আছে, তো দারুণ লাগছে কিন্তু। আর দেখো পাহাড়ের ধারে ধারে যে লাইটগুলো জ্বলে রয়েছে, কি সুন্দর লাগে দেখতে। তো মোটামুটি আর ঘন্টাখানেকের মতো আছে। দেখো এখান থেকে আবার বাঁ দিক থেকে পাস হতে হবে, কারণ ডান দিক দিয়ে রাস্তা এমনি ব্লকেজ রয়েছে। বন্ধুরা রাস্তা একটু স্টে করলাম, দেখো দেখো এখানে রাস্তার কাজ চলছে বন্ধুরা, রাস্তার কাজ চলছে, তো কি ভালো চড়াই, তার সঙ্গে রাস্তা এরকম। আমরা পোখরা ঢুকে গেলাম, এই সেই ব্রিজ, যে ব্রিজটা ক্রস করলে পোখরা সিটিতে একদম ঢুকে গেলাম। তো অলরেডি
তো দেখো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল রুদ্র ইন। এটা একদম লেকের উল্টো দিকে, লনটা দারুণ। এবার যাচ্ছি রুমে, আর বেশি মোবাইলে চার্জ নেই। কাল সকালবেলা তোমাদেরকে রুমের ভালো করে ভিউ দেব। তো আপাতত এখন গুড নাইট, আর পরের ভিডিওটা দেখতে থেকো। দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু হতে চলেছে।